ওয়েলকাম ব্যাক। কি অবস্থা সবার? নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। দেখতে দেখতে আমরা 340তম টেক নিউজে চলে আসলাম। 340তম। আজকে টেক নিউজের শুরুতেই একটা সতর্কবার্তা রয়েছে। কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছিলেন, আমাদের একটা ভিডিও ছিল এমন যে প্রতারণার শিকার হয়েছি আমরা। আমাদের চ্যানেলের সেম নাম, মানে আইডি নাম সেম, স্যামজোন, আবার সেম লোগো ইউজ করে কোনো এক ব্যক্তি বা কোনো একটা চক্র আপনাদের অনেকের সাথে কন্ট্যাক্ট করছিল, বিভিন্ন রকমের লোভনীয় অফার দিয়েছিল, অনেকের কাছ থেকে টাকা পয়সাও নিয়েছে। এমন প্রতারণার কথা আমরা শুনে পরে একটা ডেডিকেটেড ভিডিওই তৈরি করি। তেমনিভাবে গত 2 দিন যাবৎ ফেসবুকে দেখলাম আমার নামে আরও একটি নতুন আইডি খোলা হয়েছে, যেটার নাম হলো s.sam। আমার যে বর্তমান প্রোফাইল পিকচার রয়েছে ওখানেও সেম প্রোফাইল পিকচার, আমার যে কভার ফটো রয়েছে ওখানেও সেম কভার ফটো। এবং সে রিকোয়েস্ট পাঠাচ্ছিল আপনাদের মতো টেক লাভারদেরকে বেছে বেছে, যারা আমাদের স্যামজোন অফিসিয়াল গ্রুপে রয়েছেন তাদেরকে টার্গেট করেই সে রিকোয়েস্ট পাঠাচ্ছিল। তো অনেকেই মনে করছেন, আর স্যাম ভাই মনে রিকোয়েস্ট পাঠিয়েছে, তাদের তো অ্যাকসেপ্ট করা উচিত, যেহেতু ভাই রিকোয়েস্ট পাঠিয়েছে। তো অনেকেই অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং সে তারপরে সুন্দর সুন্দর অফার দিচ্ছে যে আপনারা অমুক স্মার্টফোন কিনতে পারবেন এরকম প্রাইসে, মানে বিশাল বড় ডিসকাউন্ট, অর্ধেকেরও কম দামে। এবং যদি নিতে চান তাহলে কিছু টাকা অগ্রিম পাঠান। অনেকেই 500 টাকা 1000 টাকা করে মানে পাঠানোর জন্য রিকোয়েস্ট সে করেছে বা অফার দিয়েছে আর কি। তো এইটা কিন্তু টোটালি ফেক আইডি। আপনারা অনলাইনে কোনো অফার দেখলে বা এই ধরনের কোনো প্রতারণা হয়তো প্রথমেই বুঝবেন না, বাট একটু দেখে শুনে তারপরে আগাবেন। মানে লোভনীয় প্রপোজাল মানেই সেটা সত্যি হবে এমন না। আর ওই আইডি যদি আপনারা কেউ পান অবশ্যই সেটাকে রিপোর্ট করুন, ওটা মোটেই অরিজিনাল আইডি না। যদিও আমি এই মুহূর্তে আর খুঁজে পাইনি, হয়তো অলরেডি বন্ধ হতে পারে বা থাকলেও থাকতে পারে, ঘাপটি মেরে থাকতে পারে। সো সাবধান। Realme V25 স্মার্টফোনটি লঞ্চ হওয়ার কথা, ফাইনালি এটা চায়নাতে লঞ্চ হয়ে গেল। Realme V25 12/256GB ভ্যারিয়েন্ট চায়নাতে লঞ্চ হয়েছে 2000-এ, মানে ওই দেশের কারেন্সিতে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে অলমোস্ট ওই 28,000 টাকার আশেপাশে, ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা 25-26,000 টাকার আশেপাশে। স্মার্টফোনটিতে 6.58 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেটের। এর প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, ক্যামেরা সেকশনে 64 মেইন, এরপরে 2 করে আরও দুটি সেন্সর, 8 মেগাপিক্সেল নেই। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার, LPDDR 4X এর র্যাম রয়েছে এখানে এবং 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। এই স্মার্টফোন আমাদের দেশে লঞ্চ হওয়ার কোনো পসিবিলিটি নেই, ইভেন ইন্ডিয়াতেও ভি সিরিজের স্মার্টফোন মেবি লঞ্চ হচ্ছে না। এছাড়াও রিয়েলমি প্যাড মিনি SDPPI সার্টিফিকেশন সাইডে লিস্টিং হয়েছে। এই ট্যাবের সাইজ কিছুটা ছোটই বলা যায়, 8.7 ইঞ্চ, এবং এটাতে কিন্তু IPS LCD প্যানেল রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120 হার্টজ রিফ্রেশ রেটের। প্রসেসর ইউনি SoC T616, ব্যাটারি হিসেবে রয়েছে 6400 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার। কম দামে রিয়েলমি ট্যাব আর কি। পরবর্তী নিউজে যাব, তবে আপনাদের জন্য ছোট্ট একটা অফার রয়েছে। রেইনবো গ্যাজেট আমাদের আজকে টেক নিউজ স্পন্সর করে এবং তাদের শপে এই মুহূর্তে 15% ডিসকাউন্ট চলছে আপনাদের জন্য। বিকাশে পেমেন্ট করলে 15% ডিসকাউন্ট পাবেন সব প্রোডাক্টের উপরেই। ভিডিও ডেসক্রিপশনে রেইনবো গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। যারা গ্যাজেট কিনতে চান, স্মার্টফোন, এমনি বারফোন, এই সমস্ত কিনতে চান, চাইলে ভিজিট করে দেখতে পারেন। বিকাশে পেমেন্ট করলেই 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আজ থেকে আগামী 10 বা 12 তারিখ পর্যন্ত তাদের এই অফার চলছে। ইনফিনিক্স হট 11 2022 আসতে যাচ্ছে। স্মার্টফোনটি 4GB র্যাম ভ্যারিয়েন্টে আসবে, আপাতত এটুকু শিওর। ইউনিএসওসির প্রসেসর দিয়ে আসবে, ইউনিএসওসি T610, এবং লিক্স অনুযায়ী ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকবে। মিডিয়াটেক ডাইমেনসিটি সিরিজের আরও 3টা দারুণ প্রসেসর লঞ্চ করে দিল। মিডিয়াটেক ডাইমেনসিটি 8000, মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 এবং ডাইমেনসিটি 1300। তো ডাইমেনসিটি 8000 এবং 8100 মূলত ডাইমেনসিটি 9000-এর চাইতে কিছুটা ছোট। এটা কিন্তু 5nm ফেব্রিকেশনে তৈরি করা একটি SoC, যার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে AI-এ, এবং ক্যামেরা সাপোর্ট করবে 200 মেগাপিক্সেল পর্যন্ত সর্বোচ্চ। আর যদি আমরা কম্পেয়ার করতে যাই স্ন্যাপড্রাগনের সাথে, তাহলে কম্পেয়ার করা যেতে পারে 888 সাথে, বা মিডিয়াটেক তেমনটাই দাবি করছে। অন্যদিকে মিডিয়াটেক ডাইমেনসিটি 1300, এটা মূলত 1200-এর সাকসেসর, যাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে AI-এ, আর বাকি সমস্ত কিছু অলমোস্ট 1200-এর মতোই। আমাদের চ্যানেলে আজকে কিন্তু একটা গেমিং হেডসেট নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি। যারা কিনা ওই গেমিং হেডফোন কিনতে চান তারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। স্যামসাং গ্যালাক্সি M23 5G গুগল প্লে কনসোল সাইডে লিস্টিং হয়েছে। স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750 SoC থাকবে এবং এখন পর্যন্ত র্যাম হিসেবে জানা যায় 6GB র্যাম দিয়ে আসবে। তবে 2022-এ দাঁড়িয়ে এই প্রসেসরটা কিন্তু একটু পুরানোই মনে হয় আমাদের কাছে, রাইট? হ্যাঁ, এটা অবশ্যই পাওয়ারফুল একটি SoC, বাট তারপরেও একটু পুরাতনই বলা যায়। কোয়ালকম তাদের নতুন SoC অ্যানাউন্স করেছে। এর মডেল নাম্বার হলো কোয়ালকম ফাস্ট কানেক্ট 7800, যা তাদের আপকামিং স্মার্টফোনে থাকবে। ব্লুটুথ 5.3 এবং ওয়াইফাই 7 দিয়ে আসবে তাদের ওই স্মার্টফোন। রিয়েলমি 9 সিরিজের খবর নাই, 9 Pro প্লাস এদের খবর নেই, বাট রিয়েলমি 10 Pro প্লাস এর ব্যাপারেও এখন লিকস আছে। ওই স্মার্টফোন কি নিয়ে আসবে? তাতে নাকি প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100, ওই যে একটু আগে যার ব্যাপারে বলছিলাম, এবং 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল থাকবে,
চার্জার থাকবে 120 ওয়াটের। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। আমরা চলে যাব কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করেছেন মোশাররফ হোসেন ভাই। স্যাম ভাই, বর্তমান সময় দাঁড়িয়ে OnePlus 9 Pro নেওয়া কি ঠিক হবে? আশা করি উত্তর পাবো। লাভ ফ্রম নেত্রকোনা। ভাই অবশ্যই আপনি নিতে পারেন, খারাপ হওয়ার কথা না। তবে মেবি এই মুহূর্তে দাম কিছুটা বেড়েছে, চাইলে একটু ওয়েট করেও দেখতে পারেন। এমডি ইমরান হোসেন ভাই, ই সিমে কি 5G নেট আসলে অটোমেটিক আপডেট হবে? ফিজিক্যাল সিমে তো চেঞ্জ করার একটা ব্যাপার থাকে, তাই আজ করলাম স্যাম ভাই। ওকে, আমার মনে হয় এটা কোম্পানি কোনো একটা সুযোগ করে অবশ্যই দেবে, হয়তো একটু আপডেট করার কোনো বিষয় থাকতে পারে। নাহিদা পারভিন, বর্তমানে কোন ফোনটি কিনলে ভালো হবে? 20,000 টাকা বাজেটের। লাভ ফ্রম মাগুরা। 20,000 টাকা বাজেটের 5টি স্মার্টফোন নিয়ে কিন্তু রিসেন্টলি আমরা একটা ভিডিও দিয়েছিলাম, আপনি চাইলে সেটা একটু দেখে নেবেন। সেখানে 5-6টি ফোন সাজেস্ট করা হয়েছে, দেখলে আশা করি বুঝতে পারবেন। নো বাজার স্যাম ভাই, মোবাইলে ইউজ করা যাবে? আমরা যে হেডফোনটি নিয়ে আজকে ভিডিও দিয়েছি, গেমিং হেডসেট, হ্যাঁ এটা অবশ্যই আপনি মোবাইল ফোনে ইউজ করতে পারবেন। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তারা